বাংলার রাজনীতিতে বড় একটা জায়গা করে নিয়েছে ডিম। তৃণমূল কংগ্রেসের শাসনকালে বিশেষ করে 21শে জুলাই ডিম ভাত খাওয়ানো নিয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ দিয়ে আসতো মমতা ব্যানার্জির দলের দিকে। ডিম ভাতের লোভে 21শে জুলাইয়ের কর্মসূচিতে জেলা জেলা থেকে গরিব মানুষ তৃণমূলের অনুষ্ঠানে আসতো বলে কটাক্ষ করতেন অনেকে। পালা বদলের পর সেই ডিমই অন্য চেহারা নিয়েছে রাজনীতির ময়দানে। মমতাপন্থী তৃণমূল নেতাদের মাথায় ডিম ফাটানো, নির্বাচিত সাংসদ বিধায়কদের দিকে পচা ডিম ছুঁড়ে মারার রাজনীতির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে মাত্র কয়েক মাসের মধ্যে। জানিয়েও দেশ জুড়ে সমালোচনা দেখা গিয়েছে। এবার মিড ডে মিলে ডিম বাদ দেওয়া নিয়েও চলছে রাজনীতি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জুনের শেষ দিকে প্রথম পূর্ণাঙ্গ বাজেট করে তারা। নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন খাতে বরাদ্দ বৃদ্ধি অনেকেই প্রশংসা করেন সেই বাজেটের। মিড ডে মিলের বাজেট বরাদ্দ বাড়ায় নতুন সরকার। বরাদ্দ বাড়ালেও পড়ুয়াদের পাত থেকে বাদ গেল ডিম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিড ডে মিল সম্পর্কে জানান, এবার থেকে এই কাজের দায়িত্ব দেওয়া হবে ইসকনকে। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে একটি ধর্মীয় সংস্থাকে কেন এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে, তাও আবার শিক্ষার সাথে যুক্ত এমন একটি ক্ষেত্রে। তবে তার থেকেও বড় প্রশ্ন ওঠে ডিম বাদ দেওয়া নিয়ে। ইসকনের তত্ত্বাবধানে যে মিড ডে মিল পরিবেশন করা হবে সেখানে সম্পূর্ণ নিরামিষ খাবার দেওয়া হবে ছাত্রছাত্রীদের। বাঙালি মানেই মাছ ভাত, ডিম ভাত, আমিষ বহুল খাদ্য তালিকা, মাছে ভাতে বাঙালির সংস্কৃতি। এমন একটি বাঙালি প্রধান রাজ্যের স্কুলে কেন নিরামিষ খাবার দেওয়া হবে? স্কুলের মিড ডে মিলে বাচ্চাদের জন্য ডিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার, সেটি কেন বাদ দেওয়া হবে? সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে চারদিকে চরম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অভিভাবক থেকে শুরু করে ছাত্র সমাজ প্রায় সকলেই এর বিরোধিতা করেছেন। যদিও এখনই গোটা রাজ্যে এই সিদ্ধান্ত বলবৎ হচ্ছে না। কলকাতা ও পার্শ্ববর্তী কিছু এলাকাতেই পরীক্ষামূলকভাবে এই কাজ চলবে। আগামী দিনে গোটা রাজ্যে ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, শুরুতেই যদি এই নিরামিষ মিড ডে মিলের বিরোধিতা তীব্রতর হয়, শিক্ষক, পড়ুয়া এবং অভিভাবকরা যদি এখন থেকে এর বিরুদ্ধে সরব হন, তাহলে সরকার অবশ্যই বিষয়টি ভেবে দেখতে বাধ্য হবে।